বিপিএল প্লে অফে এখন পর্যন্ত 4টা দল টিকে আছে। আমরা একটু আলোচনা করতে চাই 4টা দলের জন্য রোড ম্যাপটা কি আসলে ফাইনালে যাওয়ার জন্য। আমরা যদি দেখি এলিমিনেটর 1-এ রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স তারা মুখোমুখি হবে আগামীকাল দুপুর 1টায়, এবং সন্ধ্যা 6টায় কোয়ালিফায়ারে খেলবে রাজশাহী এবং চট্টগ্রাম রয়্যালস। দুপুর 1টায় সিলেট টাইটান্স এবং রংপুর রাইডার্সের এলিমিনেটর ম্যাচ, মানে নকআউট ম্যাচ। হারলে আপনাকে বিদায় নিয়ে নিতে হবে, যদি আপনি জিতে যান আপনি টিকে থাকবেন, কোয়ালিফায়ার 2 খেলবেন। আমরা কোয়ালিফায়ার 1-এর কার্ডটা যদি দেখে নিই, রাজশাহী ওয়ারিয়ার্স এবং চট্টগ্রাম রয়্যালস তারা সন্ধ্যা 6টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই লড়বে। যেহেতু তারা গ্রুপে 1 এবং 2-এর মধ্যে থেকে শেষ করেছে, তাদের জন্য আসলে এই ম্যাচটা নকআউট না। যে জিতবে সরাসরি ফাইনাল খেলবে, যে হারবে তাকে বাদ পড়তে হচ্ছে না। এলিমিনেটর জয়ী দলের সাথে তারা কোয়ালিফাই 2 খেলার সুযোগ পাবে। আমরা একই সাথে একটু পয়েন্ট টেবিলটাও দেখে নিয়ে আসতে চাই যে সেরা যে 4টা দল গেল কি হিসাবে তারা 1, 2 এবং 3, 4 পজিশনে শেষ করেছে। রাজশাহী তারা 8টা ম্যাচ জিতেছে, 16 পয়েন্ট নিয়ে 1 নম্বরে থেকে শেষ করেছে, এবং চট্টগ্রাম 2 নম্বরে থেকে শেষ করেছে। সে কারণেই এই 2টা দল কোয়ালিফায়ার 1 খেলবে, এবং রংপুর এবং সিলেট 3 এবং 4-এ শেষ করে তারা এলিমিনেটর খেলতে যাচ্ছে। ঢাকা এবং নোয়াখালী বাদ পড়ে গেছে, যেটা অনেক আগে থেকে আসলে বোঝা যাচ্ছিল। অ্যাবসলিউটলি। এবং এখানে তিনটা নাম আপনি যদি মনে রাখেন তাহলে ঘটনাটা আপনার কাছে খুবই সহজ। এলিমিনেটর, কোয়ালিফায়ার 1, কোয়ালিফায়ার 2। এলিমিনেটর হচ্ছে আপনি হারলে বাদ, জিতলে আপনাকে আরেকটা ম্যাচ খেলে ফাইনালে যেতে হবে। কোয়ালিফায়ার 1 মানে হচ্ছে আপনি টুর্নামেন্টে অনেক ভালো খেলেছেন, টেবিলের টপে ছিলেন, 1-2-এ ছিলেন, আপনার জন্য বোনাস বা গিফট হচ্ছে আপনি কোয়ালিফায়ার 1 খেলবেন, আপনি জিতবেন, সরাসরি ফাইনালে গিয়ে আপনি টুপ করে বসে থাকবেন। তারপরে আপনি ওয়েট করবেন আপনার কাছে কে আসবে। এখন সেখানে হিসাবটাই হচ্ছে এলিমিনেটর আর কোয়ালিফায়ার 2। ইয়াস, এক্স্যাক্টলি ঠিক এই জায়গাটাই। এবং কোয়ালিফায়ার 2-তে যিনি জিতবেন, মানে যিনি আসলে কোয়ালিফায়ার 2টা হচ্ছে যে এলিমিনেটর থেকে যিনি আসলে জিতবেন তিনি খেলবেন কোয়ালিফায়ার 2, কোয়ালিফায়ার 1-এ হেরে যাওয়া দলের সাথে। সো এটা হচ্ছে সেমিফাইনাল। ইয়া, অ্যাবসলিউটলি। তারপরেই হচ্ছে ফাইনাল। সো রংপুর রাইডার্স এক্ষেত্রে তাদের জন্য একটা আক্ষেপ থাকতে পারে, কারণ কম্পারেটিভলি এই বিপিএল এ ভালো দল করেও তারা প্লে অফের 4 নাম্বার দল হিসেবে কোয়ালিফাই করেছে, যেখানে তারা এক্সপেক্ট করছিল তারা হয়তো বা টেবিল টপার হিসেবেই গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ করবে, সেটা হয়নি। বাট তারপরও রংপুর রাইডার্স দেখা যাক, এই বিপিএল এ ফেভারিট টিম হিসেবে তারা স্টার্ট করেছে, তাদের প্রতি দর্শকদের একটা আলাদা নজর ছিল। এই দলে হেভি ওয়েট প্লেয়ার যারা রয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভে, সেই খেলোয়াড়গুলোকেই কিন্তু তারা নিয়েছে। এবং সেই সঙ্গে রংপুর বরাবরই হচ্ছে বিদেশি প্লেয়ার আনার ক্ষেত্রে চমক দেখায়, এবারও কিন্তু তার মানে ব্যতিক্রম হয়নি, ডেভিড মালানদের মতো প্লেয়াররা কিন্তু আছে। সো ওই জায়গা থেকে রংপুরের প্রতি যে এক্সপেকটেশনটা ছিল মানুষের, সেখান থেকে কিছুটা হলেও ঘাটতি নিয়েই রংপুর প্লে অফে কোয়ালিফাই করেছে। সো ওইটা রংপুরের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে যে এলিমিনেটর থেকে অন্তত নিজেদেরকে সেভ করা। গেল বছর এই প্লে অফে এলিমিনেটর খেলেই রংপুর বিদায় নিয়েছিল, যেখানে তারা টপ 2-তে থাকার কথা, প্রথম 5টা-7টা ম্যাচ জিতে ফ্লাই করছিল, সেখানে শেষ দিকে 1-এর পর 1 ম্যাচ হেরে তারা কিন্তু 3-এ শেষ করেছে। এবারও তারা 3-এ শেষ করেছে, চট্টগ্রামের সমান পয়েন্ট তাদের, কিন্তু রান রেটে চট্টগ্রাম এগিয়ে থাকে। চট্টগ্রাম কিন্তু কোয়ালিফায়ার 1 খেলার সুযোগ পাচ্ছে, এবং এলিমিনেটর ম্যাচে যে কোনো কিছু আসলে হতে পারে। আপনি যতই শক্তিশালী দল না হন না কেন, এলিমিনেটর ম্যাচে আপনার একটা বাজে দিন যেতেই পারে, যেটা গেল বছর রংপুরের হয়েছিল এলিমিনেটর ম্যাচে। এবং আপনি যখন কোয়ালিফায়ার 1 খেলবেন তখন কিন্তু আপনি অনেকটা নির্ভরভাবে খেলতে পারেন। আপনি জানেন যে হারলেও খুব বেশি কিছু যাবে আসবে না, আপনার আরেকটা সুযোগ থাকছে, তখন কিন্তু আপনার সেরা পারফরমেন্স করাটা ইজিয়ার হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.